আজকে পেপসি খাবো, পেপসি, রাইট? কিন্তু কেন পেপসি খাবো? আর খেলেও কি আপনাকে দিতে পারবো? অবশ্যই দিতে পারবো, বিকজ আমার কাছে আছে প্লাস্টিকের বোতল পানি। সরি, তো পেপসি না, সরি পেপসি নাই, ভাব নিয়ে লাভ হলো না। পেপসি, আপনি কি জানেন পেপসি সৌদি আরবে খুব পপুলার, আরব বিশ্বে পেপসি অনেক পপুলার, কিন্তু সৌদির লোকজন কিন্তু পেপসি বলতে পারে না, জানেন? জানেন পেপসি বলতে পারে না হাসান স্যার, সৌদির মানুষ কিন্তু পেপসি বলতে পারে না, বেশিরভাগ মানুষ। কেন জানেন? কেন জানেন? গেস করেন তো, আপনারাও গেস করেন। সৌদির মানুষরা পেপসি কেন বলতে পারে না? এটা কিন্তু কোনো গুগলি টাইপ প্রশ্ন না, রিয়েল প্রশ্ন, কোনো এর মধ্যে মারপ্যাচ নেই। হাসান স্যার, কোনো আইডিয়া? নো আইডিয়া, গুড। নো আইডিয়া ইজ গুড আইডিয়া সামটাইমস, ওকে। সৌদির মানুষরা কোন ভাষায় কথা বলে স্যার? আরবি, রাইট, অ্যারাবিক। এই অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে নো পি সাউন্ড। আরবিতে কি পি আছে? আলিফ বা তা সা জিম হা খ, পি আছে? নাই। যেহেতু নাই, ওরা প বলতে পারে না, বেশিরভাগ আরবরা প বলতে পারে না। ওরা কি বলে জানেন? ব, ব, বি, ব। তাহলে পেপসিকে ওরা কি বলে বলেন তো? বেপসি, ইয়েস, বেপসি। তাহলে পেপসি, আমাদের কাছে যা পেপসি, ওদের কাছে কি হয়ে যায়? বেপসি। ইন্টারেস্টিং না? এটা কেন বললাম জানেন? ইংরেজিতে অনেক সাউন্ড আছে যেগুলো আরবিতে নাই। কিছু সাউন্ড আছে যেগুলো ইংরেজিতে আছে কিন্তু আরবিতে নাই। তার মধ্যে একটা হচ্ছে প সাউন্ড। ইংরেজিতে আছে কিন্তু আরবিতে নাই, তাই পেপসি হয়ে যাচ্ছে বেপসি। তাহলে এবার একটু চিন্তা করেন, ইংরেজিতে কি এমন কিছু সাউন্ড থাকতে পারে যেগুলো বাংলাতে নাই? চিন্তা করেন তো, থাকতে কি পারে না? অবশ্যই পারে। তাহলে আরবিতে প না থাকার কারণে ওরা যদি ভুল করে ব হয়ে যায়, তাহলে বাংলাতে কিছু সাউন্ড না থাকার ফলে আমাদের ভুল হতে পারে না কিছু সাউন্ডে? আমি কি বোঝাতে পেরেছি? এগুলোই জানার জন্য আমাদের ইংরেজি সাউন্ডগুলো শিখতে হবে, এবং ইংরেজিতে এই সাউন্ডগুলোকে সংক্ষেপে বলা হয়, সাউন্ডগুলোর নাম সংক্ষেপে বলা হয় IPA, ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট। লেডিজ এন্ড জেন্টলম্যান, 26টা বর্ণমালা দিয়ে যদি মনে করেন 26টা সাউন্ড হয়, তাহলে বিগ নো। 26টা বর্ণমালা দিয়ে 44 রকমের সাউন্ড তৈরি হয়। কত রকম? 44 সাউন্ডস। এই সাউন্ডগুলো ভালোভাবে যদি শিখতে পারেন, তাহলে বাংলা ভাষায় যদি কোনো সাউন্ড নাও থাকে, ইংরেজির কোনো সাউন্ড নাও থাকে, আপনি কোথাও আটকাবে না, আপনি শুদ্ধভাবে উচ্চারণ করতে পারবেন। আপনার তখন আর পেপসি আর বেপসি হয়ে যাবে না আরবদের মতো। একটু চিন্তা করেন, যেসব আরবরা পেপসি বলতে পারে, তারা কেন বলতে পারে জানেন? কারণ তারা প সাউন্ড তাদের মাতৃভাষায় না থাকলেও আলাদাভাবে তারা শিখে নিয়েছে, কিভাবে প উচ্চারণ করতে হয় তারা জেনে নিয়েছে। যেহেতু তারা প সাউন্ডের উচ্চারণটা জানে, সেহেতু পেপসি বলতে তাদের সমস্যা হয় না। তাহলে একইভাবে যখন ইংরেজির সব সাউন্ডগুলো আপনি জেনে নেবেন, তখন ইংরেজির কোনো সাউন্ড উচ্চারণ করতে আপনার কি প্রবলেম হওয়ার কথা? জোরে বলেন নো। কথাক্ষণ ঠিক কিনা? ওয়াজ মাহফিলের প্রভাব, রাইট? সো পেপসি, আরবরা বেপসি বলুক, আমরা বলবো না। আমরা জেনে নিব ইংরেজিতে কি কি সাউন্ড আছে। ওয়ান্স এগেন আই রিপিট, 26টা বর্ণমালা দিয়ে 26টা সাউন্ড হয় না, হয় 44 রকমের সাউন্ড। ওগুলোর নাম হচ্ছে IPA, 44 সাউন্ডস। এই সাউন্ডগুলো কেন শিখবো? ওয়ান্স এগেন, আমাদের উচ্চারণে যেন প কখনো ব না হয়ে যায়, আমাদের উচ্চারণে যেন র কখনো জ না হয়ে যায়, এরকম অনেক ভুল আছে। এই উচ্চারণগুলো যেন ঠিকমতো করতে পারি, এবং যখন নেটিভ ইংলিশ স্পিকাররা কথা বলবে আমাদের সাথে, আমরা যেন শুনে বুঝতে পারি যে ওরা কি বলবে। তাহলে শুনে বোঝা এবং ওদের মতো করে বলতে পারা, দুটোই দরকার, দুটোই হবে আমরা যদি সাউন্ডগুলো শিখতে পারি। এটা হচ্ছে ইন্ট্রো লেসন ছিল IPA সাউন্ডের। আমরা পরের লেসন থেকে ধুমধুমার গতিতে এগিয়ে চলবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের লেসনে। টাটা।